অনতি বিলম্বে এদের টাকা পয়সা না দেওয়া পর্যন্ত এখান থেকে গাড়ি যাবে না। ধন্যবাদ। ওর কাছে আমি 3 লাখ টাকা দিছি। ও যত বড় রেফারেন্স দেয় না কেন, যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হবে এখান থেকে গাড়ি যাবে না। এক বাটপার আপনার বেশ কিছু মানুষের কাছ থেকে বেশ টাকা পয়সা। কত টাকা লেনদেন করেছেন? 2,75,000 টাকা। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই টাকা পান নাকি? এই বিষয়টা আপনারা তো গাড়ি ড্রাইভার তাই না, শ্রমিক, আপনাদের সাথে কিছু না। আপনারা গাড়িগুলা ওনারা যে জায়গায় বলবে, হ্যাঁ, ওইখানে আপনারা পার্কিং প্লেস করে দিবেন। এই বিষয়ে যদি এই জেলার এসপি মহোদয়ের সাথে কথা বলা লাগে আমি বলবো, আপনাদের এই আসলে এমপি মহোদয়কে বলতে হয় আমি বলবো, আমার জায়গা থেকে সর্বোচ্চ সেবাটা আমি নিশ্চিত করব। কিন্তু অনতি বিলম্বে এদের টাকা পয়সা না দেওয়া পর্যন্ত এখান থেকে গাড়ি যাবে না। ধন্যবাদ। এর কারণটা হচ্ছে আমি বলি আপনাদেরকে, হচ্ছে 100% চিটার। 6 মাস আগে আমি নিজে এই লোকটা এই যে নেওয়ার সাহেব, আমি ঢাকা থেকে আসছি, উনি আমাকে খুব রিকোয়েস্ট করছে, আমি নিজে গেছি আমার এই গাড়িটা দিয়ে। ও আমাকে নিজে বললো, আমাকে চিনেও বলছে ভাই আপনি যেহেতু আসছেন আমি এদের টাকাগুলো দিয়ে দিব। চুক্তি পান। ও যত বড় রেফারেন্স দেয় না কেন, যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হবে এখান থেকে গাড়ি যাবে না। কারণ এইখানে এই গাড়িগুলা সে কিন্তু কন্ট্যাক্ট করে আনছে, তাই না? ওদের সাথে একটা ডিলিংস আছে। না, এটাই গাড়ির মালিকদের সাথে বাড়া আনছে না, ডিলিংস আছে। এই গাড়িগুলা আটক থাকলেই টাকাগুলা উদ্ধার হবে, নাহলে হবে না। আর এইবারে যাত্রা যদি ছুটতে পারে এরা আরো 6 মাস লাগানো হবে। আমি আপনারা তো মনে এখানে শ্রমিক ইয়ের না, সাধারণ সম্পাদক, তুমি সিলেট বিভাগের সেটা তো আমার লোক পাইছি। আপনারা যেহেতু আছেন, বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, দুর্নীতি চলবে না। এখন যে কোনো মূল্যে আপনার পাশে আমি আছি, কথা বুঝছেন? আপনারা একটু বলেন আপনাদের কার কার কি কি অভিযোগ? আমরা টাকা পাই একজন করে আপনি একটু বলেন। মহিলা সহ আমরা বলি, আমি বলি। হ্যাঁ, প্রথমে আপনি বলেন। ওর সাথে অনেক দিন যাবত আমার সম্পর্ক। আমার নাম মোহাম্মদ মিজান মিয়া, বাড়ি বিহারীপুর। আমি একজন ব্যবসায়ী, তার সাথে আমার অনেক দিন যাবত ব্যবসায়িক সম্পর্ক। তার হাতে আমি অনেক জায়গায় তার সাথে ব্যবসা বাণিজ্য করছি, করার বাদে অনেক জায়গায় আমি লস খাইছি। খাওয়ার বাদে মানে সে আমারে একবার সংক্ষেপে বলতেছি, মানে তার শায়েস্তাগঞ্জ বলতেছি যে তুই যখন অনেক লস খাইছ তোর আমি বিদেশ পাঠাই দিয়ে, আমার কাছে ভালো ভিসা আছে, আমি ওই জায়গায় আগে অবস্থান করতাম, ভালো একটা মনে করেন অ্যামাউন্ট এই জায়গা থেকে আমি আয় করতে পারতাম, তখন তুই ওই জায়গায় চলে যা। তখন কথা সাপেক্ষে আমি তার গ্রামের মুরব্বী যারা লেনদেন করেছেন, ওর কাছে আমি 3 লাখ টাকা দিছি। মানে ওর মুরব্বী আছে, মুরব্বী সাপেক্ষে উনি উপস্থিত হইয়া মুরব্বীর কাছে হস্তান্তর করছে টাকাগুলা। উনি উনার হোটেলে বৈশা ওর কাছে দিছে। আজকে প্রায় 1 বছর যাবত ওরা আমি পাইতেছি না, কোনো যোগাযোগ নাই, ফোন ধরে না, কোনো কিছুই না। বারবার তাদের মুরব্বীরা জানানোর পর ওরা ব্যর্থ। ওরা বলতেছে যে ওর যে জায়গা পাও নিয়ে আসো আমাদের কাছে, আমরা তোমাদের টাকাটা ওর কাছ থেকে আমরা কালেক্ট করি। তাহলে আপনার সাথে লেনদেন হয়েছে কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আর 1 বছর যাবত কোনো দেওয়ার কোনো কিংবা ভিসার প্রসেসিং এর কোনো ব্যবস্থা করে নাই। আচ্ছা, তারপর নেক্সট আছে কি? আমার ছেলের বাবা বিদেশ পাঠাইতো হয়ে বাবা আমার কাছ থেকে হাঁকছে, ওই তারার সাথে সাথে ওই আমরা এর বাড়ি হয়েছে মহরল সুনাম, শায়েস্তাগঞ্জ মহরল সুনাম। আচ্ছা, কত টাকা লেনদেন হয়েছে? 2,500, ওই 2.5 লাখ। 2.5 লাখ। কত বছর? এই তো বছরের উপরে গেছে। বাইরে যাওয়ার বাইরে যাওয়ার কথা ওই আমার ছেলের, আমার ছেলে নাই বাবা, আমার আমি আইছি, আমার ছেলে ঢাকা আছে, ওই এর সাথে আমি আইছি। আমার সাথে কোনো কথা বলার পরে উনি কি আশ্বাস দিয়েছে আপনাদেরকে? না, আপনারা কোনো আশ্বাস দেন, আপনারা কোনো করে দেবেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি বিনা বাড়ি দিচ্ছি, টাকা দিচ্ছি, তার যোগাযোগ নাই, বেশি পাই না, সেটা নিয়ে আমরা তারা আজও করলে আমরা তারপরে গাড়ি ভাড়া থাকে। কত টাকা লেনদেন করেছেন? 2,75,000 টাকা। কত বছর যাবো? 1 বছর। আপনাদের কি কোনো পেপারস আছে? এখন ওনার সাথে কোনো ভাবে আলাপ আলোচনা করছিলেন যে টাকার ব্যাপারে কিংবা সেটা পাওয়াই যায় না, পুরো ধরে না পাওয়া যায়। নেক্সট আছে তাহলে 3 জন পাইলাম আমরা প্রায় কত
আমার ঘটনাটা হয়েছে, আমি একজন ট্রাক চালক। আমি 2020 সালে মাদারীপুর গেছিলাম গাড়ি নিয়ে। ওইখানে আমার গাড়ির ইনকাম এবং ড্রাইভিং বাবদ ওইখানে টাকা পাবো আমি প্রায় 2 লাখ টাকা। তো ওরা মাইনাস করে বলছে যে লস হয়েছে, এই করে আমার বলছে যে তুমি 1,15,000 টাকা পাবো, তুমি চলে যাও। চলে যাওয়ার পর আমি চলে আসছি ওইখানে যে ওই গাড়িগুলার যে মহাজন। আসসালামু আলাইকুম, আমি নেওয়াজ, আমার বাড়ি শাইস্তানা জগৎপুর। পারভেজ আমরা দীর্ঘদিন একসাথে বিদেশে ছিলাম, আর এই বিশ্বাসে তারে আমি 4,30,000 টাকা দিছি। আর তার বিনিময়ে সে আমার এভিডেন্স হিসাবে দিছে চেক হিসাবে। আমার কাছে চেক আসে, টাকাটা নিছে সে 1.5 বছর হয়ে গেছে। মিজানের ফরফরি নিছিল আমার কাছে, হোটেলে বসে নিছিল টাকাটা 4,30,000 টাকা সে আমার কাছে নিছে। এভিডেন্স হিসেবে আমার কাছে চেক আছে। অনেক বড় ধান্দাবাজ, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক। যাই হোক, আমি এখানে যেহেতু আইন সহায়তা কেন্দ্রের পরিচালক প্রশাসক রায়হান সাহেব আসছেন, ওনার মাধ্যমে আমি বিচার চাই। আর যেহেতু এখানে একটা এই পরিবেশ হয়েছে, এখানে নেতৃবৃন্দ আছেন, পরিবহন শ্রমিকের আছেন, এরপরে সরকারি দলের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমি বিচার চাই। যেহেতু তারা এই কি বলে সমাজের প্রতিনিধি, এই সময় তাদের কাছে বিচার চাই। আমি যেন বিচারটা পাই, আমার টাকাটা আমার দরকার। অর্থনীতি হিসেবে আমরা খুবই দুর্বল। আর এত বছর টাকা দিছি, 4 বছর 1.5 বছর হয়ে গেছে। টাকাটা তো কোন না কোন জায়গা থেকে লাভের উপরে আনছে, ঋণ করে আনছি টাকাগুলো। হ্যাঁ, সেই অবস্থা অনেক। আমরা এরপর কোথায় আপনাদের সাথে তো আমরা কোনো ঝগড়া জানি না। আপনারা গ্লাসগুলা উঠাইয়া প্রত্যেকটা গাড়ি থেকে চাবিগুলা শ্রমিক অফিসে আপনারা জমা দেন, দিয়ে আপনারা হোটেলে গিয়ে অ্যারেস্ট করেন, ঠিক আছে? এবং এটা আপনারা ভিডিও করে রাখবেন একদম, অথবা আমার ক্যামেরায় অ্যাসিস্ট্যান্ট সহ প্রত্যেক 5টা গাড়ি তো 5 জন ড্রাইভার, 5 জন হেল্পার। হ্যাঁ, আপনারা প্রতি গাড়ির 2 জন করে আসবেন, চাবি সভাপতির কাছে জমা দিবেন। আমরা আপনারা যা জিজ্ঞাসা করি যদি সত্য হয় সত্য কথাটা বলবেন, আর মিথ্যা হইলে মিথ্যা কথাটা বলবেন। কারণ আমরা ফার্মের সাহেবের কাছে টাকা পাইও না, ফার্মের সাহেব আমরা কাছে পাই না। যারা কেন হয়তো আমাদের এলাকাতে এটা তারা ফাউনের লেগে গাড়িগুলা রাস্তার মাঝে ব্যারিকেড করছে, এই আমার এলাকার উত্তেজনা নিরসনের লেগিয়া আইন শৃঙ্খলা অবনীত আইন শৃঙ্খলার শৃঙ্খলা কামনা করার লেগিয়া আমরা এটারে যাতে শান্তির পরিবেশে থাকে আমরা যে খেয়াল করণীয় আমরা প্রশাসনের নলেজও দিচ্ছি। আপনারা আপনারা যাতে মানে আমার এলাকা থেকে কষ্ট না পাইয়া আপনি আপনার অবস্থানে থাকতে পারেন, আমরা ওই অবস্থানটা সৃষ্টি করার চেষ্টা করতেছি। ওরা বুঝছেন, বিশৃঙ্খলা সৃষ্টি হয় না আর কি। আপনারা আরো যারা আছেন চাবিগুলো আমরা এখান থেকে মনে করেন এমনি ক্ষতিগ্রস্ত হয়ে মনে করেন আপনাদের জন্য ক্ষতিগ্রস্ত আছে, এটা বলেন কথাটা বলে শেষ করে বলবেন মাফ করে দেন। আমরা অনেকে রাতে বন্ধু খাইও নাই, টাকা নাই বিদায়, সত্য কথা। এখন আমরা হোটেল উঠবো, এখন উঠবো, আমাদের পকেটও তো টাকা নাই, এই হলো সমস্যা। আপনার দেখুন যে কোনো জায়গায় যদি আমাদের গাড়ি সহ আমাদের আটকে রাখেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু গাড়ি চাবি যদি আমরা কোথায় দাম কিভাবে দাম আমার কথাটা শুনেন, ব্যবস্থা আমি করে দিই। এটা তো নামটা 3টা হাজার হাজার মানুষ আমি সময় দিতে হবে, আমার এখানে পাঠাইতে হবে, লিখিত অভিযোগ করা লাগবে আমার এখন ভাই সে কিন্তু আমার ছেড়ে দিছে, যদি আমি মারা ওরা যাই তাহলে কিন্তু তারা আপনারা দুইলেন সে আমার ছেড়ে দিছে। ওকে, ধন্যবাদ। যারা যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের পরিচালক প্রশাসন জানাচ্ছেন রায়হান স্যার আছে, তাদের এই অভিযোগটার প্রেক্ষিতে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো এবং তাদের যে টাকাটা পাওয়ার যে কথা আমরা এভিডেন্স সহ জানবো এবং পাওয়ার জন্য চেষ্টা করবো।